এটাই চেতনা মা। কারণ ভগবান সমাজকে শেখালো শুধু গুরু চরণ ধরলে হবে না, গুরু সেবা করতে হবে, গুরু সেবা করতে শিখতে হবে। আর গুরু সেবা করা না শিখলে কোনোদিনই বাবা তোমার গৌর গোবিন্দ কৃপা হবে না। সে বছরে একবার গুরুদেব দীক্ষা দিয়েছে ওই শেষ না। তাই কৃষ্ণ তিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক হয়ে আজকে শিক্ষা দিয়েছেন। এইবার দেখেন কৃষ্ণ বলছে ঠিক আছে গুরুমা আমি কাঠ আনতে যাব। সুদামা বায়না ধরেছে ও মামা আমিও যাব। না বাবা আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমি তোকে যেতে দিতে পারবো না। ও মা তুমি কেন বুঝতে পারছো না? কৃষ্ণ তো আছে, কিচ্ছু হবে না, তুমি অনুমতি দাও। গুরুমা বলছে বেশ, তবে যাবি বলছিস যা। আঁচলে করে বাবা কিছু ছোলা ভিজিয়ে দিয়েছিল, ছোলাটা আঁচলে বেঁধে দিয়েছে, দিয়ে বলছে সুদামা কৃষ্ণকে দিবি না, যদি খিদে পাই একা একা খেয়ে নি। ভগবানের তো কান খোলা আছে, মনে মনে যদি কেউ কিছু বলে সেটা তার কানে চলে যায়। কৃষ্ণ বলে বলেন গুরুমা আজকে সুদামাকে এত ভালোবেসেছ, একটু ছোলা তাও আমাকে দিতে তুমি বারণ করে দিচ্ছ, কিন্তু তুমি তো জানো না সুদামা আমাকে দিয়ে তবে খাবে। আজকে সেই ভগবান বলছে ভক্তের কাছে কিচ্ছু দিতে হবে না, শুধু নয়নে জল দিয়ে আমায় একটু ডাক, সারা জীবন আমি তার হয়ে যাই। তো আজকের ভগবান খেলাতে বাবা বললো চোর হব না, কিন্তু ছেঁড়া পাতাটা নিজের ভাগ্যে নিল কেন? কারণ ভগবান আজকে দুটো কাজ একসঙ্গে করবে, খেলার খেলা হবে আর নিজে ভগবান যেটা চাই সেটাও পাওয়া হয়ে যাবে। আমার আজকের খেলার কোনটা কি? কাঁধে চড়া আর কাঁধে কড়া। আর কেউ যদি কাঁধে ওঠে মানে ভগবান চোর আর ভগবানের কাঁধে উঠবে, আর ভগবানের যদি কাঁধে ওঠে ভক্তের চরণ যুগল থাকবে কোথায়? আজকে এইবার সুদামা অনতি দূরে দাঁড়িয়ে আছে, ভগবান কৃষ্ণ সমস্ত বন্ধুদের কাঁধে চড়াচ্ছে। এইবার সুদামার কাছে গেছে ভগবান, কিরে বন্ধু সবাই কাঁধে চললো তুই কাঁধে চড়বি না? সুদামা কাঁধে আরে বলে কানাই রে, এই শ্রীরাম সুদামা রাম বসুদা মেরা তোরে চেনে না তাই কাঁধে ওঠে, কিন্তু আমি জানি তুই কি আর আমি কে, আমি কাঁধে উঠবো না। বলে কেন কাঁধে উঠবি না? আমরা তো বন্ধু বন্ধু। বলে কানা আমরা বন্ধু ন, তোর মনে পড়ে আমি কে আর তুই কে? এই ভরতকে জানো? হরি বল, সুদামা হচ্ছে ত্রেতা যুগে ভরত ভাই। কারণ আমরা সবাই জানি বাবা ভগবানকে লক্ষণ বেশি ভালোবাসে, কিন্তু লক্ষণের থেকেও আমার ভরত ভাই বেশি ভালোবাসে। কিরকম ভালোবাসা দেখে, রাম যখন বনবাসে যায় বাবা বলেন তো তখন ভরত কোথায় ছিল? মামার বাড়ি। মামার বাড়ি তো, তাহলে মামার বাড়ি থেকে ফিরে এসে যখন জানলো ওই কইকেয়ী মায়ের দাসী মন্থরার কাছ থেকে রাম 14 বছর বনে গেছে পিতৃসত্য পালনার্থে, কইকেয়ী মার কথা রাখতে, বিনা মেঘে যেন ভরতের মাথায় বজ্রাঘাত করলো। মন্থরা আমার জ্যেষ্ঠ আমাকে না বলে চলে গেছে বনবাস, ভরত দেখা করতে গেছে বনমাঝে রামের সঙ্গে। আর যখন গেছে বাবা রামচন্দ্র দেখে বলে বলেন ভাই তুই কেন এসেছিস? তুই জানিস না আমি পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস, কেন এসেছিস? দাদা আমি জানি দাদা, শুনেই তো এসেছি। তা শুনলি যখন এলি কেন? দাদা যে মায়ের কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় যাবে? আমি জানি দাদা তুমি যাবে না, তাহলে এলি কেন? বলে দুটো প্রশ্ন করতে।
অমাইরা এই জগতে ভাইয়ে ভাইয়ে রাটারাটি হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়। তবে আজকে দেখবেন এই রামচন্দ্রে আর ভরতের চরিত্র শ্রবণ করে ভাইয়েদের চরিত্র কেমন হওয়া উচিত, এক ভাই আর এক ভাইকে কেমন করে ভালোবাসতে হয় আমার রামচন্দ্র আর ভরত ভাই শিখিয়েছে। ভরত বলে বলেন, দাদা আমি জানি তুমি যাবে না, কিন্তু আমি এসেছি শুধু তোমাকে দুটো প্রশ্ন করতে। প্রশ্ন? কি প্রশ্ন ভাই? আচ্ছা দাদা, আমি শুধু জানতে চাই, এই যে তুমি আমার মার কথা রাখতে বাবার কথা রাখতে বনবাস হয়েছো, আচ্ছা বলো তো দাদা, আমার মা যে দুটো বর চেয়েছিল বাবার কাছে, কোন বরটা আগে চেয়েছিল? মায়েরা আপনারা ভেবে বলবেন, যারা কীর্তন বোঝেন বা শোনেন। একবারে ভরত রাজা হবে, একবারে রাম বনে যাবে, তাহলে দুটোর মধ্যে কোনটা আগে চেয়েছিল? রাম বনে যাবে না ভরত রাজা হবে? ভরত রাজা হবে। ভরত ভাই কোন জায়গায় ধরেছে দেখো, দাদা আগে তো আমার মা বলেছিল আমার ভরত রাজা হোক, তারপরে বলেছিল রাম বনে যা। তাহলে দাদা আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজত্ব পেলাম না, রাজ সিংহাসনে বসলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা তুমি জানো যে ভরত এসে যদি সিংহাসনে বসে, তাহলে ভরত অযোধ্যায় রাজা হয়ে আদেশ দিত কোন পুত্র বনবাসে যাবে না। আর আমি রাজা মানে আমার কথা শেষ কথা, আর আমার আদেশ অযোধ্যায় সবাইকে পালন করতে হবে। দাদা এটা তুমি জানতে আমি করব, তাই তো তুমি আমার ভয়ে পালিয়ে এসেছো। রামচন্দ্র মাথা নিচু করে বলল, ভাই তুই ঠিক বলেছিস, আমি পিতৃসত্য পালনের জন্য বনবাস নয়, কইকেয়ী মার কথা রাখতে বনবাস নয়, আমি বনবাস হয়েছি আমার কাজের জন্য। কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে বসে কাঁদছে, আমি যদি বনবাসে না আসতাম তাদেরকে উদ্ধার করতাম কি করে? সবরী মা চন্ডাল কুলে বসে কাঁদে, তাকে যদি কৃপা না করি উদ্ধার পাবে কি করে? রাবণ রাজার গোটা বংশ পড়ে আছে, 1 লক্ষ ছেলে 16 লক্ষ নাতি, উদ্ধার করতে হবে আমাকে। সীতা যদি চুরি না হয় তো আমি ওদের বংশটাকে ধ্বংস করব কি করে? তাহলে ভাই তুই ঠিক ধরেছিস, মার জন্য নয়, বাবার জন্য নয়, আমার কাজের জন্য আমি বনবাস। ভরত তখন বলেছিল, দাদা বেশ, তুমি যখন স্বীকার করে নিলে আর আমার কিছু বলার নেই, তবে দাদা 14 বছর হয়ে গেলে ফিরে যাব। 14 বছরের পরে যদি এক বেলা হয়ে যায়, গিয়ে দেখবে তুমি ভরতে মরা দেহটা পড়ে আছে। আর দাদা তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব, 14 বছর পর এক বেলা তোমার জন্য আমি আর কষ্ট সহ্য করতে পারব না। রামচন্দ্রের চোখে এলো জল। ভরত বলছে, দাদা একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল ভাই কি চাস? দাদা আমি কোনোদিন এই জিনিস চাইনি, আজকে যেটা চাইবো। বল তুই কি চাস? আমার কাছে যদি থাকে আমি তোরে দেব। দাদা গো তোমার চরণে আমার নিবেদন, তোমার চরণের চরণ জোড়ায় আমার একবার দাদা গো তোমার চরণের খরম যুগা
দাদা তুমি আমার দান বলল দাদা তোমার চরণের খরম দুটো আমায় দাও। ও মায়েরা, জগতে একটুখানি জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে পেটাপেটি হয়ে থানা পুলিশ হয়ে যায়, মামলা পর্যন্ত চলে। আর আজকের এরা ভাই দেখো ভরত সিংহাসনে বসবে না, রামকে বলছে দাদা তোমার চরণের খরম যুগল আমায় দাও। 14টা বছর ওই খরম যুগল ওই সিংহাসনে রেখে আমি ওই খরমের নিচে বসে 14টা বছর আমি সেবা করিব। তোমার খরম যুগা ওই সিংহাসনে রেখে 14 বছর হরি বল হরি বল। 14 বছরে আমি ওই যুগল চরণ সেবা করি। যে জায়গাটা তোমার জায়গা সে জায়গাতে তো আমি বসতে পারবো না দাদা। তখন আমার রামচন্দ্র বলেছিল ভাই এই যে আজকে তুই আমার খরম 14 বছর সেবা করবি, আমি তো তোর কাছে ঋণী হয়ে যাব, এই ঋণ আমি শোধ করব। কবে জানিস? ওই বৃন্দাবনে যেদিন আমি কৃষ্ণ হব সেদিন তুই আর আমি আমরা দুইজনে ভাই ভাই হব না, তুই হবি আমার সুদামা বন্ধু। যেদিন দ্বারকায় আমার কাছে তুই যাবি সুদামা বন্ধু হই, আমি নিজের হাতে তোর চরণ যুগ সেবা করব। যেদিন বন্ধু হয়ে ওই দ্বারকায় যাব তোর চরণ ধৌত করে পরিশোধ করিব। কথা দিলাম যেদিন তুই সুদামা হবি, যেদিন আমি হব কৃষ্ণচন্দ্র, সেদিন কথা দিলাম ওই কৃষ্ণ হয়ে যেদিন দ্বারকাধীরাজ হব সেদিন তুই আমার কাছে যাবি, শুধু চরণ সেবা করব না, ওই চরণ ধোয়া যা আমি মনে করিব। তাই বলিব আজকে সেই ভরত হয়েছে মা সুদামা, আর সুদামা হয়ে কিছুতেই বাবা আমার কৃষ্ণের কাঁধে চড়বে না, জোর করে আমার ভগবান কাঁধে তুলেছে, মানে পিঠের দিকে একটা পা আর বুকের দিকে একটা পা। ভগবান বলে এরকম করে তো আমি যুগল চরণ পাবো না। এইবার দুটো পা একেবারে কাঁধে বসিয়ে দুটো চরণ সুদামার দিল। এইবার ভগবান আমার সুদামার চরণ যুগল ধরে নয়নের জলে দিয়ে সুদামার চরণ ধোবাইছে। সুদামা তো বুঝতে পারছে না, সুদামা মনে মনে ভাবছে আমার কানাই বন্ধুর বোধহয় কষ্ট হচ্ছে। এইবার গোবিন্দ আমার হরি বল। সুদামা বলছে কানাই আমি বুঝতে পেরেছি আমি অনেক ভারী হয়েছি, তো আমাকে কাঁধে নিয়ে তো চড়াতে কষ্ট হচ্ছে। ভগবান মনে মনে বলল সুদামা দে আমি কষ্টের জন্য কাঁদি না, আমি কেন কাঁদলাম জানি? বহুদিন পরে ভক্ত পদ যুগল আমার হৃদয়ে, তাই ভক্ত পদ ধুলায় আমার হৃদয়ে ধরে আমার কি মনে হলো জানিস? সেই যে ভরত হয়ে যেদিন আমার ভাই ছিলিস
আমার থেকে ছোট ছিলিস বলে কিছু করতে পারিস না। আজ আমরা দুজনে বন্ধু বন্ধু হব। আমি কথা দিলাম আজকের পর থেকে তোর এই চরণ আমি আর ছাড়বো না। এই কথা মনে পড়ছে আর কৃষ্ণে একেবারে অনর্গল চোখ দিয়ে জল পড়ছে, আমার সুদামার চরণ দুটো ধোয়াচ্ছে। দুই বন্ধু আজকের খেলা শেষ করে যে যার ঘরে গেল। যে যার ঘরে গিয়ে এইবার কৃষ্ণ ভর্তি হয়েছে পাঠশালায়, শান্তিপনি মনির আশ্রমে। সুদামা বায়না ধরেছে, মা অমা আমিও পাঠশালায় যাব। হ্যাঁ রে বাবা, তুই যে আমার একমাত্র নয়নের মন, তুই কি করে যাবি বাবা? আর আমি কাকে নিয়ে থাকবো? বেশ মা, আমি যদি লেখাপড়া না শিখে বড় না হই তাহলে কি কোনোদিন আমি শিক্ষায় শিক্ষিত হতে পারবো? আমাকে লেখাপড়া শিখে বড় হতে হবে। মা বলছে ঠিক আছে বাবা, তবে যা, যাবার সময় একটা কাজ করিস। কি কাজ? জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। সবাই সবাই একবার বলে, সবাই জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। যেই নামে সেই কৃষ্ণ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি হরি। ও যেই নামে সেই কৃষ্ণ আজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি হরি। সত্যতে না গায় তারপরে যে শ্রী কৃষ্ণ বলিতে জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। এইবার কি করেছে বাবা? গুরুদেবের নাম করতে করতে সুদামা পৌঁছে গেছে গুরুদেব শান্তিপনি মনির আশ্রম। আর শান্তিপনি মনির আশ্রমে গিয়ে যেই না চরণে আছাড় খেয়ে পড়লো, গুরুদেব জিজ্ঞেস করলো, আয় 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 পাছাড়, কে তুই? থাকিস কোথায়? বাড়ি কোথায়? নাম কি? বাবা মাকে? অনেক প্রশ্ন। সুদামা একবার বলে উঠলে, গুরুদেব আমি সুদামা। সুদামা অনতি দূরে আমার কৃষ্ণ দয়াময় দেখছে। সুদামা আজকে আমি চলে এলাম বলে তুইও থাকতে পারলি না। কৃষ্ণ এসে বলছে, গুরুদেব গুরুদেব ও তো আমার বন্ধু সুদামা, ও ব্রাহ্মণ ঘরের ছেলে, ও খুব ভালো ছেলে গুরুদেব, তুমি ওকে ঠাঁই দাও। কৃষ্ণ তুমি যখন বলছো আমি ওকে আশ্রয় দেব, তবে তুমি মনে রেখো কৃষ্ণ, যদি কোনোদিন সুদামা অন্যায় কাজ করে, কোনোদিন ভুল কাজ করে, সেদিন আমি ওকে গলা ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেব। কৃষ্ণ বলল, গুরুদেব তুমি জানোই না আমার সুদামা কত ভালো ছিল। আর এই গুরুমা ছিল যার নাম মহামায়া। মহামায়া ছুটতে ছুটতে এসে, আর মহামায়ার একটা ছেলে ছিল যার নাম মধুমঙ্গল। 6 বছর আগে ছেলেটা জলে ডুবে মারা যায়, আর সেদিন থেকে মধুমঙ্গলের জন্য কেঁদে কেঁদে পাগল গুরুমা। আজকে যেই না সুদামাকে দেখেছে, সুদামাকে দেখে বাবা মনে করেছে আমার হারিয়ে যাওয়া সন্তান। এই তো আমার হারিয়ে যাওয়া সন্তান, এই তো আমার মধুমঙ্গল। সুদামা বলছে, মা আমি তোমার মধুমঙ্গল নই। আমি মধুমঙ্গল হব কেন? আমি মধুমঙ্গল নই, আমি সুদামা। না তুই সুদামা নস,
তুই মধুমঙ্গলা মা। মা বলছে আজকে থেকে তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, তোকে আমি আমার হারিয়ে যাওয়া ছেলের জায়গাটা দিলাম। ছোট্ট ছেলেটা গুরুমা যেই না ছেলের জায়গাটা দিয়েছে, কৃষ্ণকে দূরে সরিয়ে দিচ্ছে। আর কৃষ্ণ দয়াময় বলে উঠলেন, গুরুমা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হলো, পরেরটা সবাই জানে। গুরুমা তুমি সুদামাকে পেয়ে তুমি আমারে ভুলে যাচ্ছ, আর এই পৃথিবীতে যারা যারা আমারে ভুলে যায় তাদের আমি ছেড়ে দিই না। তুমি তৈরি হয়ে থেকো গুরুমা, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়ে দিই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাই। গুরুমা তুমি আমার জায়গাটা সুদামাকে দিয়েছো, আর আমাকে এত দূরে ঠেলে দিচ্ছ, তবে তুমি তৈরি হয়ে থেকো গুরুমা। মহামায়ার যেন হারিয়ে যাওয়া সন্তান সুদামা আগে কৃষ্ণকে কোলের কাছে নিয়ে রাখত, আজকে সুদামাকে কোলের কাছে নিয়ে রাখে। বেশ কিছুদিন কেটে যাবার পর আজকের বাবা সুদামা মা গুরুমার কাছে আছে। গুরুমা কৃষ্ণকে আদেশ দিচ্ছে, কৃষ্ণ যা বাবা রান্নাঘর থেকে কিছু কাঠ কম আছে, তুই একটু জঙ্গল থেকে কাঠ করিয়ে আন। ভালো করে ভাবেন বাবা কাকে কি কাজের দায়িত্ব দিচ্ছে। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আজকে তাকে দিচ্ছে বাবা জঙ্গল থেকে কাঠ আনা। কেন? ভগবান মনে মনে ভাবে ভক্ত রে, এই যে আমি ভক্তের চরণ আজ হৃদয়ে ধরো, বলি আরে তো চরণ ছাড়ব না রে, ওই চরণে যখন হৃদয়ে ধরলাম, রাঙা চরণ আমি ছাড়ব নাহি, বলি ভগত চরণ হৃদয়ে ধরলাম, ওই চরণের তো ছাড়ব নাহি, বলি আমি ভক্তের ভক্ত আমি আর তো চরণ ছাড়ব, বলি আমি ভক্তের ভক্ত চরণ ছাড়ব, বলি আমি ভক্তে ভক্ত ছোলাটা চলে দিয়েছে। সুদামা কৃষ্ণকে নিয়ে জঙ্গলে কাঠ কুড়াতে যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া ছাড়া মাঝে, বিশ্ব ছাড়া ছাড়া মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, দুঃখ শোষে বন্ধু